অপারেশন সিন্দুরের দাপটে পর্যুদস্ত পাকিস্তান। যদিও তাতে শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানের, সেখানে ফের শুরু হয়েছে ভারত বিরোধী কার্যকলাপ। পাশাপাশি লস্কর-ই তৈয়বার সমস্ত মডিউলকেও সক্রিয় করার চেষ্টা হচ্ছে। আর এই আবহে বাংলাদেশের মাধ্যমে ভারতকে অশান্ত করার ছক কষছে তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই পাক কমান্ডো বাহিনীর স্নাইপার টিমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে এই টিমের সঙ্গে বাংলাদেশে এসেছে পাকিস্তানের ড্রোন বিশেষজ্ঞরা। যে পাকিস্তানের যে স্পেশাল তাদের ডিভিশন রয়েছে বা স্পেশাল যে তাদের স্পেশাল গ্রুপ রয়েছে, সেই এসএসজি অর্থাৎ কমান্ডো বাহিনীর যে স্পেশাল ডিভিশন, স্নাইপার ডিভিশন, যারা অনেক দূর থেকে নিখুঁত লক্ষ্যে গুলি করতে অভ্যস্ত, এই স্নাইপার বা বন্দুকবাজদের বা যারা খুব সঠিক নিশানায় আঘাত আনতে পারে, এই বন্দুকবাজদের কি ঢাকায় গোপন পথে নিয়ে আসা হয়েছে। এবং নির্দিষ্টভাবে এই টিমটার সঙ্গে শুধুমাত্র টিমটা আসেনি, এদের সঙ্গে রয়েছে একটা পুরো পূর্ণাঙ্গ ইউনিট। তার মধ্যে রয়েছে একটা নির্দিষ্টভাবে ড্রোন সিস্টেম আছে, যারা ড্রোন অপারেট করে, এবং অন্যান্য যে রেডিও সিগন্যালসগুলো যারা বুঝতে পারেন, এই ধরনের এক্সপার্টরাও এই টিমটার মধ্যে আছে। জানা যাচ্ছে শেখ মুজিবের কায়দায় ফের হত্যালীলা চালানো হতে পারে বাংলাদেশে। শেখ মুজিবকে যেভাবে পারিবারিকভাবে হত্যা করা হয়েছিল, সেরকম একটা কোনো কায়দায় হত্যার কোনো ব্লুপ্রিন্ট কি রচনা করা হয়েছে, এবং সেই রচনা করতে গিয়ে কি ঢাকার যে সংলগ্ন অংশ, যে অংশের নাম আমাদের কাছে ইতিমধ্যে এসছে, ঢাকার মাটিকাটা, ইব্রাহিমপুর, কচুক্ষেত, এই সমস্ত অংশগুলোতে ইতিমধ্যেই নাকি এই স্নাইপাররা এসে ঘাঁটি ঘেরেছে। এদের সঙ্গে রয়েছে ড্রোন সিস্টেম এবং বিভিন্ন রেডিও সিগন্যালকে অপারেট করতে পারে এমন সিস্টেম, যারা নিখুঁত লক্ষ্যে আঘাত করবে। সূত্রের খবর, এই টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তা এবং মোহাম্মদ ইজাজ নামে ইউনুস সিন্ডিকেটের এক সদস্য। এদের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের একজন বড় কর্তা, আমরা নামটা সামনে আনছি না, আমাদের কাছে নাম চলে এসছে, এবং আরও একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ ইজাজ। ইনি বর্তমানে কদিন আগেই 10 বা 11 মে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের তিনি ভারপ্রাপ্ত প্রশাসক হয়েছেন। এই মোহাম্মদ ইউনুস বা তার সিন্ডিকেট তাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আর গোটা বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন আইএসআই এর ঢাকা স্টেশনের প্রধান। জানা যাচ্ছে বাংলাদেশে ইসলামী অভ্যুত্থান ঘটাতে চাইছে মোহাম্মদ ইউনুস ও তাঁর সিন্ডিকেটের সদস্যরা। সূত্রের খবর, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 240 জনকে নিকেশ করার ছক কষছে পাকিস্তান থেকে আসা স্নাইপাররা। প্ল্যানিংয়েই এই সিন্ডিকেট, এই জেহাদি গ্রুপ 240 জন, আমি নাম করে বলে দিচ্ছি কিছুটা অংশ যেটা বলা সম্ভব, যে ওয়াকারুজ্জামানের সঙ্গে 4 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন মেজর জেনারেল এবং কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল এবং বেশ কিছু কর্নেল সহ 240 জনের একটা লিস্ট তৈরি করা হয়েছে, যাদেরকে এলিমিনেট করা হবে, যাদেরকে নিকেশ করা হবে। মূলত ওয়াকারুজ্জামানকে সপরিবারে সেনানিবাসের মধ্যেই খতম করার প্ল্যানিং করছে এই পাকিস্তানের থেকে আসা এই স্নাইপার গ্রুপটা এবং এই যে ব্যাট টিম এবং একসঙ্গে এসএসজি কমান্ডার টিমটা। জানা যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ও তাঁর অনুগামীদের নিকেশ করতেই গঠন করা হয়েছে গ্যাং অফ সহযোদ্ধা নামে একটি টিম। সূত্রের খবর, এ নিয়ে গত 18 মে ঢাকায় একটি বৈঠকও হয়। যে টিমটাকে তৈরি করা হয়েছে, এই টিমটার নাম দেওয়া হয়েছে গ্যাং অফ সহযোদ্ধা। একদম পরিকল্পনা অনুসারে 18 মে একটা গোপন মিটিং হয়েছে, যে কিভাবে এই গ্যাং অফ সহযোদ্ধা তারা বর্তমান সেনানিবাসে ঢুকে, ঢাকার সেনানিবাসে ঢুকে এই আক্রমণটা সংগঠিত করবে এবং পুরোপুরি প্যাসিভ ওয়েতে সাপোর্ট দেবে নির্দিষ্টভাবে পাকিস্তান আর্মি অর্থাৎ এসএসজি, এবং তার সঙ্গে ব্যাট টিম এসে গেছে, স্নাইপার টিমটাও রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিতাড়িত হওয়া সেনা আধিকারিকদের নিয়ে গঠন করা হয়েছে এই গ্যাং অফ সহযোদ্ধা, তেমনটাও খবর। নাম যেখানে এসছে, প্রথম নাম এসছে নাইমুল ইসলাম। এই প্রত্যেকটি বরখাস্ত বা যাদেরকে বিভিন্ন কারণে সেনাবাহিনী থেকে বিতাড়িত করা হয়েছে, এদেরকে নিয়েই গ্যাং অফ সহযোদ্ধা বানানো হয়েছে। এই গ্যাং অফ সহযোদ্ধার প্রথম অংশেই রয়েছে নাইমুল ইসলাম। আমরা ছবি দেখানোর চেষ্টা করব। মুস্তাফিজুর রহমান, এম তাব হোসেন এবং জাকির হোসেন এবং কামাল হোসেন, এরা রয়েছে মূলত, এরা অপারেশনাল হেড হিসাবে রয়েছে। আর এই ষড়যন্ত্রের পর্দাফাঁস হতেই নড়ে চড়ে বসে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার সেনানিবাসকে কেন্দ্র করে কোনো মিছিল মিটিং করার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ঢাকার সেনানিবাস থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্দিষ্টভাবে একটা প্রেস রিলিজ তৈরি করেছে, একটা আইএসপিআর নোটিশ দিয়েছে যে ঢাকা সেনানিবাস কেন্দ্র করে বা কেন্দ্রীভূত অবস্থায় কোনো সমাবেশ, কোনো মিছিল, কোনো মিটিং করা যাবে না।
আর ইউনুস সিন্ডিকেটের এই ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ইতিমধ্যে দেশের পূর্ব সীমান্তে তিস্তা প্রহার নামে একটি বিশেষ মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই অবস্থায় রাখাইন করিডোর করার বিষয়ে তাদের ম্যান্ডেট রয়েছে বলেই দাবি ইউনুসের প্রেস সচিবের। আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে এবং সংস্কারে সব কিছু পড়ে। কি পড়েন আপনি আমারে বলেন? আপনি রোহিঙ্গা ক্রাইসিস এত বছর ধরে পড়ে আছে, কিছু হচ্ছে না, তা আমরা এটা দেখবো না? উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে ব্যতিব্যস্ত করার এই দিবাস্বপ্ন সফল হবে না বলেই মনে করছে ভারতীয় পর্যবেক্ষকরা। লক্ষ্যটা হচ্ছে ভারতের যে বিভিন্ন রাজ্য আছে সেগুলোকে ডিস্টার্ব করে একটা ওদের এটা চিন্তাধারা যে একটা সালতানাতে বাংলা করবে, যে এই বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা। দিবাস্বপ্ন দেখতেই পারে। এখানেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের মাধ্যমে ভারতকে অশান্ত করতে চাইছে পাকিস্তান। শেখ মুজিবের কায়দায় ফের হত্যালীলা চলবে বাংলাদেশে। প্রাণঘাতী হামলা চালানো হবে বাংলাদেশের সেনা প্রধানকে লক্ষ্য করে। 10 জুনের আগেই হবে পরিকল্পিত হামলা। প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।